গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে সোমবার আর এখন বাজে সকাল 6:15। অন্য দিনের তুলনায় সোমবারের দিনটা আমার কাছে একটু অন্যরকম। ভোরে উঠে প্রথমেই যোগা করতে যাওয়া, শরীর আর মন দুটোকেই শান্ত রাখার ছোট্ট চেষ্টা। সকালে ঠান্ডা হাওয়া, গভীর নিঃশ্বাস আর কিছুক্ষণ একান্ত সময়, দিনটা যেন সুন্দরভাবেই শুরু হয়। তো এখন আমি ছুটছি যোগা ক্লাসে যাওয়ার জন্য। ক্লাস শেষ করে বাড়ি ফিরতে না ফিরতেই শুরু হয়ে যায় দায়িত্ব, কর্তব্য। সোমবার মানেই আমার একটা বিশেষ অভ্যাস আছে, শিব ঠাকুরের মাথায় জল দেওয়া। যত ব্যস্ততাই থাকুক, এই কাজটা আমি সোমবারেই করি। মনে হয় ভগবানের আশীর্বাদ নিয়েই সপ্তাহের শুরু হোক। তারপর শুরু সংসারের ব্যস্ততা, রান্নাবান্না, ঘর গোছানো, সবার দেখাশোনা, আর কোর্ট তো আছেই। আর আজকের দিনটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজ থেকেই মেয়ের ফাইনাল পরীক্ষা শুরু। প্রথম পরীক্ষা বলে একটু টেনশন তো থাকেই। মেয়েকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি পাঠিয়ে দিয়ে বাকি কাজগুলো কমপ্লিট করে আবার আমাকে বেরোতে হবে কোর্টে যাওয়ার জন্য। সংসার, ভক্তি, দায়িত্ব আর সন্তানের ভবিষ্যৎ, সব মিলিয়েই তো আমাদের জীবনের আসল গল্প। মেয়েকে পাঠিয়ে দিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। তো আজকের রান্নাঘরেও একটু আলাদা আয়োজন। আজ বানাচ্ছি লাউ পাতা বাটা। গরম গরম ভাতের সাথে লাউ পাতা বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব সহজ আর কম উপকরণেই বানানো যায়। তো আমি কয়েকটা লাউ পাতা নিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। হালকা নুন দিয়ে ৩ থেকে ৪ মিনিট সেদ্ধ করে নিলাম। আর রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট হয়ে গেলে একটু সর্ষের তেলে হালকা করে ভেজে নিলাম। যেহেতু আমি লাউ পাতাগুলো সেদ্ধ করে নিয়েছি, তাই পরে না ভাজলেও হয়, কিন্তু আমি একটু ভেজে নিলাম। তো এখানে আমার লাউ পাতা বাটা হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে তাড়াহুড়ো করে দুমুঠো খেয়ে চলে গেলাম রেডি হতে কোর্টের জন্য। দায়িত্ব অনেক, সময় কম, তবুও থামি না, কারণ আমার ভরসা আমি নিজেই। এরপর চলে এলাম কোর্টে। কোর্টে এসে শুরু করে দিলাম কোর্টের কাজকর্ম। একটার পর একটা ফাইল, হাজিরা, ডেট নেওয়া, সব মিলিয়ে ব্যস্ততা যেন থামতেই চায় না। কোর্টের পরিবেশটা সবসময়ই আলাদা। সেখানে সময়ের মূল্য অনেক বেশি। ক্লায়েন্টদের সঙ্গে কথা বলা, কেসের আপডেট নেওয়া, সব মিলিয়ে কি করে যে টাইমটা চলে যায় বুঝতেই পারি না। তো কোর্টের কাজগুলো সেরে চলে এলাম চেম্বারে। চেম্বারে ঢুকেই আবার নতুন ব্যস্ততা শুরু হয়ে গেল। প্রিন্টিং, টাইপিং আর ডকুমেন্ট রেডি করার কাজ। ফাইলিংয়ের জন্য পিটিশন তৈরি, কপি সেট করা, প্রয়োজনীয় কাগজপত্র সাজানো, এসবই তো আমাদের দৈনন্দিন দায়িত্বের অংশ। প্রতিটা লাইন, প্রতিটা ডকুমেন্ট খুব যত্ন করে প্রস্তুত করতে হয়, কারণ এই কাজগুলোর উপরেই নির্ভর করে একজন মানুষের ন্যায় বিচারের পথ। এইভাবেই কোর্ট আর চেম্বারের কাজ সামলে দিনটা এগিয়ে চলে। পরিশ্রম আছে, চাপ আছে, কিন্তু নিজের কাজের প্রতি দায়িত্ববোধ আর ভালোবাসা থাকলে সব ক্লান্তি যেন দূরে সরে যায়। এরপর সব কাজ সেরে চলে এলাম বাড়িতে। বাড়ি ফিরতে ফিরতে প্রতিদিনই প্রায় 6টা থেকে 6:30 বেজে যায়। এটাই এখন যেন রোজকার অভ্যাস হয়ে গেছে। যতই ক্লান্তি থাকুক, দরজার সামনে এসে দাঁড়ালেই মনটা একটু হালকা হয়ে যায়। বাড়িতে ঢুকেই অন্য এক দায়িত্বের শুরু। চটপট ফ্রেশ হয়েই মেয়েকে সন্ধ্যার টিফিন বানিয়ে দিতে হয়। তারপরে ও চলে যাবে টিউশন। তো ওকে টিউশনে পাঠিয়ে দিতে হবে আর ওকে দিয়ে আসতে হবে টিউশনে। যেদিন করে মিস্টার রয় বাড়িতে থাকে, মিস্টার রয়ই দিয়ে আসে, আর ও না থাকলে আমাকে দিয়ে আসতে হয়। তো যদিও টিউশনটা বেশি দূরে না, কাছাকাছি একদম বাড়ির পাশে। টিউশনটা যদিও না দিলেও চলতো ওকে, কিন্তু আমার টাইমিংটা ঠিকঠাক মিলছিল না বলে ওকে টিউশনটা দেওয়া। কারণ নিয়মিত ওকে পড়াশোনার অভ্যাসটা তো রাখতে হবে। আর আমার কি হয়ে যায়, 6:30টার দিকে কোর্টের থেকে এসে আবার 7টা থেকে 7:30টার মধ্যে আবার কোনো দিন আমাকে চেম্বারে যেতে হয়। আবার কোনো দিন আমি নিজেই বসি চেম্বারে। কারণ পরের দিনের অনেক কাজকর্ম থাকে। রেগুলারের জন্য ওকে টিউশনটা দিয়েছি। আর আমি বসালে রেগুলার হয় না। ১ দিন ২ দিন মাঝে গ্যাপ পড়ে যায়। আর ছুটির দিনটাতেই বেশি ভালো করে বসাতে পারি। তো মিস্টার রয় যখন আজকে বাইরে গিয়েছিল, তো ওখানে ও ছোট সিঙ্গারাগুলো খেয়েছিল। তো বাড়ির জন্য নিয়ে এসেছে। সিঙ্গারাগুলোর সাইজগুলো একদম ছোট, জোড়া ৳৫। খেতে ভীষণই টেস্টি। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।